গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও বেশ ভালো আছি। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তো দেখছো সকাল সকাল গোপুসোনার দিকে স্নান নাহান সব কিছু কমপ্লিট করানো হয়ে গেছে আর ওদেরকে বস করিয়ে দিয়েছি। তো গোপুকে সোয়েটারটা পরানো হয়নি, মানে মা সোয়েটারটা খুঁজে পেলো না। আর আমি মন্দিরে মানে পরে করে দেখলাম, তখন আর মন্দিরে মানে সোয়েটারটা ছোঁয়া গেল না। তো যাই হোক, তো উপরে চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে সেই জন্য। আর এখানে সকালে তো রান্না বান্না স্নান পুজো সব কিছু কমপ্লিট করে মা এখন রান্না বসিয়ে দিয়েছে। এদিকে দুধটাও গরম হতে দিয়ে দিয়েছি, তো অনেকটা পরিমাণে দুধ আছে আর কালকেরও একটু দুধ বেঁচে আছে। সব কিছু সকাল করেছিলাম মুসুরি আলু সেদ্ধ, বেগুন টমেটো দিয়ে একটু বড়া করেছিলাম। আর এখানে রোদটা দেখছো বেশ ভালো দিচ্ছে। তো সকাল সকাল সব কিছু কাচাকাচিও হয়ে গেছে, অনেক কিছু কাচার ছিল সেগুলো সব কাচাকাচি কমপ্লিট। আর এখানে আচারটা রোদে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে আচারটা রোদে দেওয়া হয়নি, তাই মানে যদি খারাপ হয়ে যায় কিছু সেই জন্য রোদে দিয়ে দিচ্ছে। এখন কয়েকদিন ধরে রোদে দেওয়া হবে। আর আজকে ভোগ দেওয়া হয়েছে এই যে লেবু আর কলা। তো দুটো কলা নিয়ে নিলাম, আমি দুটো কলা আমি খাবো। এগুলো পুজোর কলা, ছোট ছোট কলা। আর ওইদিকে আমাদের মানে অনেক কিছু কাচার ছিল, তো বাবা সেইগুলোই বাথরুমে কেচে নিচ্ছে ভালোভাবে, কেননা এখন জলটা পড়ছে অনেকটা, এরপরে জলটা একটু কম হয়ে যাবে, তখন কাচা হবে না সেই জন্য। আর এদিকে দেখছো আমারও স্নান হয়ে গেছে। তো আমি মানে কলাগুলো খেয়ে নিচ্ছি, কারণ পরে আর সময় পাবো না, ভুলে যাব হয়তো। আর এখানে পুচকুকে স্নান করানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি, ওকে মানে স্নান করানো হবে। আর এখানে মা আলু পোস্ত বানাচ্ছে আর এদিকে মটন হবে, তো মটনটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো প্রথমে মা পোস্ত ভাতটা বানিয়ে নিই, তারপরে একটু পরে আমি মটনটা বানাবো। ওটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে বোন ওরা আসবে, ওদের জন্য আজকে মাংস আনা হয়েছে, ওরা আসবে বলে আজকে আনা হয়েছে। তো যাই হোক, মটনটা আমি রান্না করব, তখন পুচকুকে মা নেবে। আর এদিকে মা যতগুলো রান্না বান্না আছে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে মা তাড়াতাড়ি। তো এদিকে দেখছো ডালটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মাংসটা এখন তো বাকি আছে, মাংসটা হয়নি, মাংসটা আমি নিয়ে নামিয়ে রেডি করে রাখছি। তো মাংসটা মানে অনেকটা বড় বড় পিস কাটা আছে, তো সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব, কেননা খুব একটা বড় পিস মানে সেদ্ধ হবে কি না তারও গ্যারেন্টি নেই। তারপরে কি হয় মানে ওগুলো দিতেও অসুবিধা, সব কিছুতে অসুবিধা, সেই জন্য একটু বটি দিয়ে কেটে ছোট করে নেব। আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম। এখানে আলুগুলো বানিয়ে রেখেছি, আলু দেবো, রসুন দেবো, তো সব কিছু সামনে আমি রেডি করে নিচ্ছি, শুধু মশলাটা পেস্ট করতে বাকি আছে। আর এদিকে পুচকু দেখছো, পুচকু এসে করে কম্পিউটারে কি সুন্দর কালার করছে, তো ওকে একটু শিখিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে তুমি করবে। তো যাই হোক, ও নিজের মতন করে যতটা পারছে চেষ্টা করে কালার করার চেষ্টা করছে। তো যাই হোক, ছোট বাচ্চা এইটুকু করছে কম্পিউটারের সামনে বসে, সেটাই অনেক বড় কথা, তাই না? আর এখানে আমার পুচকুকে আমার বোন স্নান করিয়ে দিচ্ছে। আর এদিকে আমি মাংসটা বসিয়েছি। তো এদিকে আমি রান্নাবান্নাটা করছি, ওইদিকে পুচকুকে মা বোন দুজন মিলে স্নান করছে, ওইদিকে ব্রিজ ও কম্পিউটার চালাচ্ছে। আর এখানে আমি মাংসর জন্য দেখছো সব কিছু রেডি করে নিয়েছি, প্যাকেট মশলা, আলু, রসুন, পেঁয়াজ, মানে সব কিছু যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি। তো মাংসটা রান্না হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। টাইম অনেকটা হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। এখনও যদি না বানানো হয় তাহলে খেতে অনেকটা লেট হয়ে যাবে। এমনিতেই খেতে খেতে তো আমাদের দুটো তো হয়েই যাবে, তার আগে তো হবে না, কেননা মাংস হতেও প্রায় 1-1.5 ঘন্টা তো লাগবে সেদ্ধ হতে। কুকারে তো সেদ্ধ করব না, এমনি ডাইরেক্ট মানে স্টিলের একটা জামের মধ্যে দিয়ে সেদ্ধ করব। তো ওটাতেও তো একটু সময় লাগে, কুকারে যদি সেদ্ধ হয় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মানে কুকারটা খারাপ হয়ে গেছে, তো ওটাতে হবে না। তাছাড়া ছোটো এতটা মাংস হবেও না ওটাতে। এই যে দেখছো, প্রথমে আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। 4টে আলু দিয়েছি, 4 জন খাবো বলে, খুব বেশি দিইনি, কেননা বেশি মাংসতে
আলু দিলে ভালো লাগে না, মানে মাংস মনে হয় না, মনে হয় আলুর তরকারি খাচ্ছি। তো আমার তো ভালো লাগে না, যাই হোক ওই জন্য কম করেই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। তাছাড়া বাড়িতে সবাই পছন্দও করে না আলু দিয়ে, সেই জন্য। আর এখানে দেখছো ভাই একটা মশারি অর্ডার করেছিল, তো কি জানি মশারিটা তো আমি মনে হচ্ছে এর আগে দেখেছি কি না জানি না। তো যাই হোক পার্সেলটা এসেছে, আর বোন খুলেছে, আর খুলে পরে এমনি খুলে গেছে। তো যাই হোক ও তো লাগাতে পারছে না, আর আমিও খুব একটা জানি না এটা লাগাতে। তো এবার দেখা যাক কীরকম কী করে এটাকে মানে ঠিক করে রাখা যায়। তো এমনিতে মশারি তো অনেকগুলো আছে, কিন্তু এটাও ভাই নিল, কেননা ওর পছন্দ হয়েছে, দেখলো একদম মানে ডাইরেক্ট মেলে দিলেই হয়ে যাবে। সেই জন্য এই যে বোনও গোটাতে পারছে না, তো কী জানি এটা কিভাবে গোটাতে হয়। মানে ও পার্সেলটা খুলেছে আর এটা ওপেন হয়ে গেছে, আর লাগছে না। তো যাই হোক সবাই মিলে সেটাই দেখছিলাম আর কি। তো বেশ ভালো আছে, মানে তুমি নিচে শুয়ে যাও, যেখানেই শুয়ে যাবে সেটা উপর থেকে দিয়ে দিলে আর শুয়ে গেলে আর কোনো চিন্তা নেই, একটা মশাও ঢুকবে না আর কিছুই হবে না। বেশ ভালো দেখলাম। আর এখানে পেঁয়াজটা ভাজা মানে ভাজতে দিয়েছি, তো আর একটু ভালোভাবে ভাজা হয়ে যাক। একটু লাল লাল যদি না হয় তো মানে ভালো লাগবে না, সেই জন্য একটু লাল লাল করে তারপরে মাংসটা দেবো। আর এখানে এই যে দেখছো বোন মিষ্টি নিয়ে আসলো, তো ওদেরকে আজকে নেমন্তন্ন করা হয়েছে, তো সেই জন্য হয়তো মিষ্টিটা নিয়ে সেই জন্যই মিষ্টিটা নিয়ে এসেছে। আর এখানে মাংসটা এবার দিয়ে দেবো, পেঁয়াজটা আর একটু ভাজলেই হয়ে যাবে। এই যে দেখছো মাংসটা দিয়ে দিলাম, আর তেজপাতাগুলো একসাথে দিয়ে দিলাম। তো ভেবেছিলাম আগে মশলাটা দিয়ে ভালোভাবে কষে তারপরে মাংসটা দেবো, কিন্তু মশলাটা যেহেতু এখন পেস্ট করা নেই সেই জন্য আগে মাংসটাই দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে ভেজে নিই তারপরে মশলাটা আজকে দেবো। আর এই যে দেখছো ভালোভাবে আমি একটু কষে নিচ্ছি, কেননা ভালোভাবে না কষা হলে না কেমন একটা কাঁচা কাঁচা জিনিসটা ভালো লাগে না, সেই জন্য মাংস একটু ভালোভাবে কষে নেওয়াটাই ভালো। তো এখানে মা নুন আর হলুদ দুটো দিয়ে দিল, নুনের আন্দাজটা খুব বেশি তো আমি একটা পারি না ভালো করে, সেই জন্য মাকে দিয়ে দিতে বললাম। আর মশলাটা বোন একটু পেস্ট করে দিচ্ছে, তার মশলাটা দিয়ে ভালোভাবে কষে আর উনুনে রান্নাটা করে নেব পুরোটাই একদম। তো ঝালটা কম দিয়েছি, খুব বেশি ঝাল দিইনি, কেননা বাড়িতে কিছুজন ঝাল আমরা খাই, কিছুজন ঝাল খাই না। তো এভাবে যাই হোক সেই হিসাবে ঝালটা কমই দিয়েছি যাতে সবারই হয়ে যায়। আর এখানে দেখছো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর ওদিকে বোন টুকটাক করো রেডিগুলো করছে। আর এই যে দেখছো সব কিছু রান্না কড়াইয়ের মধ্যে কমপ্লিট করে 4 পিস উঠিয়ে নিলাম। আর এদিকে রসুন, আলু, মাংস, জল সব কিছু দিয়ে এটা ভালোভাবে ফুটতে দেবো। মানে 1 ফুট ভালোভাবে ফুটে গেলে তারপরে ঢাকনাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টিগুলো রাখলাম, সবাইকে একটা একটা করে দেবো। ভাত খাওয়ার পর, ভাতের সাথে কেউ খাবে না, ভাত খাওয়ার পরেই খাবে, তো সেগুলোই বার করে হাঁড়িতে রেখে নিচ্ছি। আর এখানে ভাতটাও দেখছো গরম গরম হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, টাটা, বাই বাই।